তায়েফ নগরী মক্কাতুল মোকাররমা থেকে ৭০ কিংবা ৮০ মাইল দূরে অবস্থিত, যে তায়েফে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক স্মৃতি জড়িত রয়েছে। এ তায়েফ শহর ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফিট উপরে অবস্থিত। বর্তমান সৌদি আরবের সবচাইতে উর্বর ভূমি হলো তায়েফ। কিন্তু অবাক করার বিষয় হলো, একসময় এ তায়েফ নগরী ছিল অনুর্বর ভূমি। মানুষ কোনো কিছু রোপণ করলে রোদের তীব্রতায়, পাথরের গরমে সবগুলা নষ্ট হয়ে যেত। সেই তায়েফ এখন ফসলে ভরপুর। দেখতে পাচ্ছেন সবুজ গাছপালার মাঝে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিশাল লেক, যেটা তায়েফে অবস্থিত, যার মাঝে এত পরিমাণ মাছ রয়েছে যা কল্পনার বাহিরে। এই রকম অসংখ্য নিয়ামত আল্লাহ এই তায়েফ নগরীর মধ্যে দান করেছে। এত কিছু নিয়ামত দেওয়ার পিছনে উদ্দেশ্য লক্ষ্য ছিল শুধু একটাই, আখির নবী সৈয়দুল আম্বিয়া রহমাতুল্লিল আলমিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেননা আমার নবী যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণের ১২ দিন পর এ তায়েফ নগরী থেকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে আনার জন্য মক্কাতুল মুকাররমার মধ্যে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, জিবরাইল, তায়েফ নগরীর মধ্যে আমার হাবিব রহমাতুল্লিল আলামিন বসবাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, হে জিবরাইল, তায়েফ নগরীর মধ্যে আমার মাহবুব নবী 4 বছর অবস্থান করবে। তাই তুমি তায়েফের এই অনুর্বর ভূমিকে উর্বর করে দাও। তুমি তায়েফের 70 মাইল বিস্তৃত এলাকার মাটিকে বাহারে মাইয়াতের মধ্যে নিক্ষেপ করে নীল নদ থেকে মাটি এনে তায়েফের মধ্যে দিয়ে দাও।